হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। পরীক্ষা পিএসসি মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, মেন্সে কিন্তু রিপোর্ট রাইটিং আমাদের আসছেই। যেটা ক্লার্কশিপে থাকে 20 নম্বরের, সেটা কিন্তু মিসলেনিয়াসে 40 নম্বরের। অতএব আমরা বুঝতেই পারছি রিপোর্ট রাইটিং কিন্তু মেন্স পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। এবারে এই রিপোর্ট রাইটিং কিন্তু দু ধরনের হয়, একটা হয় নিউজ পেপার রিপোর্ট, একটা হয় এডিটোরিয়াল রিপোর্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই দুটো রিপোর্টের পার্থক্যগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা পরীক্ষায় যখন রিপোর্ট লিখবে তখন এই বিষয়গুলো খেয়াল রাখতে পারো যে আমি নিউজ পেপার রিপোর্ট লিখছি, তাহলে এই জিনিসগুলো আমাকে ফলো করতে হবে। আমি এডিটোরিয়াল রিপোর্ট লিখছি এবং এই জিনিসগুলো আমাকে ফলো করতে হবে। মূল পার্থক্যগুলো কি কি? প্রথম মূল পার্থক্য হচ্ছে পারপাসের, সেকেন্ড হচ্ছে টোন অ্যান্ড স্টাইল, থার্ড হচ্ছে কন্টেন্ট, ফোর্থ হচ্ছে প্লেসমেন্ট এবং 5 হচ্ছে অথারশিপ। তাহলে চলো আমরা দেখে নিই পারপাসের বা উদ্দেশ্যর মধ্যে মূল পার্থক্যটা কি। যখন আমরা একটা নিউজ রিপোর্ট করি, তার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ঘটে যাওয়া কোনো ঘটনা সেটাকে কিন্তু জনসাধারণের কাছে তুলে ধরা এবং অবজেক্টিভলি তুলে ধরা, যে ঘটনাটা হয়েছে সেটাকেই লেখা, এবং সেখানে কিন্তু কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, কোনো একটা জায়গায় যদি ট্রেনের দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তার নিউজ রিপোর্টে তোমরা দেখতে পাবে যে কটার সময় দুর্ঘটনা ঘটেছিল, কতজন আহত হয়েছেন বা কতজন নিহত হয়েছেন, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া হয়, যেগুলো ফ্যাক্ট এবং অবজেক্টিভলি দেওয়া হয়। কিন্তু এই ট্রেন অ্যাক্সিডেন্টের ওপরেই তোমরা যদি এডিটোরিয়াল দেখো, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে অথার মানে যে এডিটোরিয়ালটা লিখছেন সে কিন্তু তার মতামত দেয়। এই যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো, এর পেছনে কে দায়ী থাকতে পারে, এখানে সরকারের কী কী গাফিলতি থাকতে পারে, এই সমস্ত নিজের ওপিনিয়ন কিন্তু সে এডিটোরিয়ালে দিয়ে থাকেন এবং সমালোচনাও করে থাকেন। তাহলে এডিটোরিয়াল লেটারের মূল পারপাস হচ্ছে কিন্তু নিজের ওপিনিয়ন দেয়া, ঘটনার কোনো ইনসাইট প্রোভাইড করা বা পারসুয়েড করা। এটা হচ্ছে এডিটোরিয়ালের মেন পারপাস। সেকেন্ড হচ্ছে কি, যে টোন অ্যান্ড স্টাইল। একটা নিউজ রিপোর্ট লেখার টোন এবং স্টাইল আলাদা হয়, এডিটোরিয়ালেরও কিন্তু আলাদা হয়। নিউজ রিপোর্টের স্টাইলটা দেখবে যে নিউট্রাল হয়, অবজেক্টিভ হয় এবং মূল যে ফ্যাক্টস তার উপরে ফোকাস করা হয় এবং সেখানে কিন্তু কোনো বায়াসনেস থাকে না। এবং অপরদিকে যখন একটা এডিটোরিয়াল হয়, সেখানে কিন্তু ব্যক্তিগত ওপিনিয়ন থাকে, সমালোচনা থাকে বা অ্যানালিসিস থাকে এবং পুরো ব্যাপারটাই কিন্তু সাবজেক্টিভ হয়ে যায়। কারণ যেহেতু এখানে একজন ব্যক্তি তার লেখার মাধ্যমে পার্সোনাল ওপিনিয়ন তুলে ধরছেন, তাই সে কিন্তু তার ব্যক্তিগত মতামত দিচ্ছেন। তাই এডিটোরিয়াল কিন্তু সাবজেক্টিভ হয়, ওপিনিয়েটেড হয় এবং রাইটারের যে পার্সপেক্টিভ কোনো নির্দিষ্ট ঘটনাকে নিয়ে সেটা কিন্তু তুলে ধরা। এবারে এর পেছনে অনেক সময় রাজনৈতিক কারণ থাকতে পারে, ব্যক্তিগত মতামতও থাকতে পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এইটা হচ্ছে টোন অ্যান্ড স্টাইলের মূল পার্থক্য। নেক্সট ডিফারেন্স কি না, কন্টেন্ট। নিউজ রিপোর্ট যেটা আমরা বলছি, তার মূল পিলার কিন্তু 5Ws এবং 1H। 5W বলতে কি কি? হু, হোয়াট, হোয়েন, ওয়্যার, ওয়াই অ্যান্ড হাউ। মানে কোথাও একটা ইনসিডেন্ট ঘটছে, তো ইনসিডেন্টটা কে ঘটাচ্ছে, হু, এবং হচ্ছে হোয়াট, ইনসিডেন্টটা কি, হোয়েন, কখন ঘটনাটা ঘটানো হয়েছিল, ওয়্যার, কোথায়, এবং ওয়াই মানে হচ্ছে কেন। নিউজ রিপোর্টে কিন্তু এই 5টা জিনিস থাকতেই হবে এবং সবার শেষে হচ্ছে হাউ, কিভাবে, মানে পুরো ঘটনার বর্ণনাটা। এটা হচ্ছে নিউজ রিপোর্টের কন্টেন্ট, এগুলো মাস্ট। এবং সেখানে বিভিন্ন ডেটা থাকবে এবং কোনো ব্যক্তি যদি কোনো উদ্ধৃতি করেন সেটা কোট হিসাবে থাকবে, ডেটা এবং ফ্যাক্ট ওরিয়েন্টেড হবে। অপরদিকে এডিটোরিয়াল হচ্ছে কি, অ্যানালাইসিস অর ক্রিটিক্স এ সিচুয়েশন। যখন কোনো ইনসিডেন্ট বা ঘটনা ঘটছে সেটাকে কিন্তু অ্যানালাইজ করা, সেটা নেগেটিভলি হতে পারে, পজিটিভলি হতে পারে বা দুটো একসাথেও হতে পারে, বা একই রকমভাবে কোনো পলিসিকে অ্যানালাইজ করা বা ক্রিটিক করা। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যখন 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি নতুন লঞ্চ করা হয়, তখন কিন্তু অনেকেও এই পলিসির এগেনস্টে বলেছিল, ক্রিটিসাইজ করেছিল এবং খবরের কাগজে এই নিয়ে কিন্তু অনেক লেখালেখিও হয়েছিল। তো সেটা কিন্তু একটা পলিসিকে ক্রিটিসাইজ করা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট লিখে।
এবং সেখানে বলা হয়েছিল যে এডুকেশন পলিসিটা আসলে কীরকম হওয়া উচিত বা কী কী চেঞ্জেস আনা উচিত, এইসব জিনিসপত্র। তাহলে একটা এডিটোরিয়াল রিপোর্টের কন্টেন্টে কিন্তু যেমন অ্যানালাইজ করা থাকছে, সমালোচনা করা থাকছে, তেমন আমরা অনেক সময় দেখি যে কোনো সমস্যা থাকলে তার সলিউশন বলে দেওয়া হয়, কোনো সাজেশনও দেওয়া হয়। এটা হচ্ছে কিন্তু মূল কন্টেন্টের পার্থক্য। এরপরে হচ্ছে প্লেসমেন্ট। এটা আমাদের পার্টিকুলারলি এই পরীক্ষায় লাগবে না, কিন্তু এটা তোমরা দেখে থাকবে যে খবরের কাগজে ফার্স্ট পেজে কিন্তু নিউজ রিপোর্টগুলোই থাকে, মূল কলামগুলো কিন্তু নিউজ রিপোর্টেরই থাকে। আর এডিটোরিয়ালের জন্য কিন্তু দেখবে যে এডিটোরিয়াল বা ইংলিশ পেপারে থাকবে এডিটোরিয়াল বা ওপিনিয়ন, এবং বাংলা পেপারে থাকবে সম্পাদকের পাতা। সেটা একটা আলাদা পুরো পেজ থাকে যেখানে কিন্তু এডিটোরিয়ালটা ছাপানো হয়, এবং নিউজ পেপারের এক একটা সেকশনে কিন্তু এক এক রকম খবরগুলো দেওয়া থাকে। চাকরির খবর থাকবে নির্দিষ্ট একটা পাতায়, খেলার খবর থাকবে, প্রথম পেজে মূল বড় বড় যে ঘটনাগুলো সেগুলো থাকবে, সেটা লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক। তো এটা হচ্ছে প্লেসমেন্টের পার্থক্য। এটা একটা পেপার দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এর পরের যে লাস্ট ডিফারেন্স সেটা হচ্ছে অথরশিপ। এই যে নিউজ রিপোর্ট, এই নিউজ রিপোর্টটা কারা লিখে থাকেন? নিউজ রিপোর্ট সাধারণত রিপোর্টার্স, জার্নালিস্ট এগুলো লেখা থাকে, এবং অবজেক্টিভলি কভার করাই সেটা তাদের ফোকাস থাকে। অপরদিকে এডিটোরিয়ালটা যারা লেখেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে 2-3 জন মিলে লিখছেন, মানে একটা টিম লিখছে বা কোনো একটা বোর্ড লিখছে। এবং এডিটোরিয়ালটা সবসময় মনে থাকবে যে এটা কিন্তু একটা অফিসিয়াল স্ট্যান্স বোঝাতে ব্যবহার করা হয় কোনো একটা পাবলিশারের। তোমরা যদি কোনো নিউজ পেপারের যেমন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস হোক বা দ্য হিন্দু হোক, এদের যদি এডিটোরিয়ালগুলো পড়ো তাহলে তোমরা লেখার মধ্যে অনেক সময় দেখতে পাবে যে কোনো একটা রাজনৈতিক দলের প্রতি একটু বায়াসনেস থাকে, মানে তাদের হয়ে কথা বলা থাকে, এবং অপর একটা রাজনৈতিক দলের বিরোধিতার জায়গা থাকে। এটা কিন্তু অফিসিয়াল স্ট্যান্স, এটা যে একবার হট করে ঘটে তা কিন্তু নয়, এটা জেনে বুঝেই করা হয়, বারবার করা হয়। যেমন ইংরেজিতে একটি নিউজ পেপার রয়েছে, সেটা হচ্ছে দ্য গ্লোবাল টাইমস। এটা চায়নার একটা অফিসিয়াল নিউজ পেপার। এখানে কিন্তু চায়নার সরকার বা চীনের সরকার যেটা ভাবছেন সেটা কিন্তু তুলে ধরা হয় এই নিউজ পেপারের মাধ্যমে, এবং সেখানকার এডিটোরিয়ালে মাঝে মধ্যেই ভারতকে ক্রিটিসাইজ করা হয়, ওপেনলি বলা হয়। তো এডিটোরিয়াল কিন্তু একটা অফিসিয়াল স্ট্যান্স। তো এই 6টা পয়েন্ট কিন্তু একটা নিউজ রিপোর্ট আর একটা এডিটোরিয়াল রিপোর্টের মূল পার্থক্য, যেটা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। ভবিষ্যতে বিভিন্ন রকমের নিউজ রিপোর্ট বা এডিটোরিয়াল তোমাদের কাছে নিয়ে আসবো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য। আজকের ভিডিওতে এইটুকুই থাকছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।